রাত নামলেই রামগতির সিএনজি ভাড়া যেন আকাশ ছোঁয়া। লক্ষ্মীপুরের রামগতি, আলেকজান্ডার ও রামদয়াল থেকে সোনাপুর সহ বিভিন্ন রুটে সিএনজি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার দীর্ঘদিনের অভিযোগ। ইদানিং গ্যাসের সংকট দেখিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। সিএনজি চালকদের দাবি, গ্যাস নিতে তাদের ৫-৬ ঘন্টা অপেক্ষা করতে হয়, অথচ দীর্ঘ অপেক্ষার পরও পাওয়া যায় মাত্র ২০০ টাকার গ্যাস। চালকদের এই সংকটের প্রভাব সরাসরি সাধারণ যাত্রীদের উপরে পড়েছে। আমরা পাম্পে যাই ৪-৫ ঘন্টা বসতে যাইতে সিরিয়াল ধরি, আমরা গ্যাস পাই না। এত সন্ধ্যা ৭টা বাজে যাইলে রাত ৩টা বাজে যাইতো, ৪টা বাজে যাইতো। বুলগান জানা গাড়ি চালান জানা, যাত্রী গাড়ি পাচ্ছে না, বাড়ির গান শোনা ভোগাইতেছে, খুব কষ্ট করতেছে যাত্রীও। দিনের বেলায় যে স্বাভাবিক ভাড়া থাকে ৭০ থেকে ৮০ টাকা, সে ভাড়া রাতের বেলা হয়ে যায় ২০০ থেকে ৩০০ টাকা। এমন অভিযোগ যাত্রীদের। এই রোডে নিয়মিত বাস সার্ভিস চালু করা গেলে যাত্রীদের জন্য একটি বিকল্প গণপরিবহন ব্যবস্থা তৈরি হবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতাও অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও জরুরি প্রয়োজনে রাতে চলাচল করা মানুষগুলো। প্রশ্ন হলো, গ্যাসের সংকটের দায় কি শুধু যাত্রীদের কাঁধেই পড়বে? এদিকে চালকদের গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অন্যদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সমাধান কোথায়? স্থানীয় মানুষের দাবি, এই রুটে নিয়মিত বাস চালু করা গেলে যাত্রীদের জন্য বিকল্প পরিবহন তৈরি করা হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতাও অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর প্রশ্ন, রামগতি থেকে সোনাপুর রুটে এই দীর্ঘদিনের পরিবহন সংকটের স্থায়ী সমাধান কবে হবে? যাত্রীদের ভোগান্তি বন্ধের প্রয়োজন ও ন্যায্য ভাড়া, পর্যাপ্ত গণপরিবহন এবং গ্যাস সংকটের কার্যকর সমাধান। এটা শুধু ভাড়ার বিষয় না, এটা সাধারণ মানুষের চলাচলের অধিকার ও ভোগান্তির প্রশ্ন।